দীর্ঘ এক যুগ পর ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজে ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের জন্য শনিবার 25শে জুলাই দুপুর থেকে প্রত্যক্ষ ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক। কর্মী সম্মেলনে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসালাত হোসেন সজীব। 769 জন ভোটারের মধ্যে 306 জন ভোটার ভোট প্রদান করেন। 5টি ভোট বাতিল হয়। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে আবদুল্লাহ আল মামুন 166 ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির ফয়সাল 132 ভোট পান। সাধারণ সম্পাদক পদে সারোয়ার ইকরাম জিম 180 ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাশেদ মিয়া 110টি ভোট পান। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।